আলুর খোসা কি ফেলে দিচ্ছেন? তো আজকের পর ভুল করেও আলুর খোসা ফেলবেন না। খোসা দিয়ে বানালাম এমন দারুণ মজার রেসিপি, যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। সাথে আছে খুবই মজার আরেকটি রেসিপি। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে আছে সিক্রেট রেসিপি, যা জানলে আপনিও আলুর খোসা নষ্ট করবেন না। লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস কুকিং অ্যামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি 4টা আলু নিয়েছি এবং আলুগুলোর খোসা কিভাবে ছাড়িয়ে নিচ্ছি তা দেখেই বুঝতে পারছেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, এতই মজার এতই টেস্টি রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা দিয়ে যে এত মজার একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবং খোসাগুলো একটু মোটা হওয়ার জন্য আমি একটু মাঝখান থেকে চিকন করে কেটে নিব। তাহলে রেসিপি বানাতে খুব সুবিধা হবে এবং ছোট থেকে বড়রা সবাই খুব মজা করে খেয়ে নেবে এই রেসিপিটা। তাই আজকে একবার হলেও ট্রাই করতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। বাইরে থেকে চড়া দামে আর কিনে আনতে হবে না, বাসায় কিন্তু তৈরি করে দিতে পারবেন এবং আপনার সংসার খরচও কিছুটা বেঁচে যাবে। তো দেখুন বন্ধুরা, একটি বাটিতে আমি সমস্ত এই খোসাগুলোকে নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং এই ম্যাজিক মশলা পুরোটাই আমি দিয়ে দিব। এটা দিলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় বন্ধুরা। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ বিট নুন ও 1 চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য খুবই ক্রিস্পি হয়েছে। আর সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিকালের চায়ের আড্ডায় বেশ জমে যাবে। এভাবে কিছুক্ষণ রেখে তারপরে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর পরিমাণ ক্রিস্পি হবে। আর এভাবেই কেটে নিচ্ছি বাকি আলুগুলো। সব আলুগুলো আমি এভাবেই একটু লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সমস্ত আলুগুলোকেই এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন একটি বাটিতে আমি সমস্ত আলুগুলা তুলে নিচ্ছি। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ বিট নুন অ্যাড করে দিচ্ছি। বিট নুনটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। এবং এখানে আমি ম্যাজিক মশলাটা পুরোটাই অ্যাড করে দিচ্ছি। এখানে এবার 1 চা চামচ পরিমাণ চাট মশলা এবং 1 চা চামচ পরিমাণ গোলমরিচ অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি এবং একটি ডিম ভেঙে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে এবার আমি হাফ কাপ পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি। বেসনটাকে দিয়ে এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বিশ্বাস করবেন না, এই রেসিপিটা এত মজার যা চুলা থেকে নামিয়ে সাথে সাথেই শেষ হয়ে যাবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে
আমি সমস্ত এই আলুর খোসাগুলোকে ভেজে নিব একটু লাল লাল করে। একটু সাইড সাইড করে সমস্ত আলুর খোসাগুলা আমি এভাবেই দিয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে সবগুলো একসাথে দিয়ে ভেজে নিলাম। আমরা তো সব সময় আলুর খোসা ফেলে দিয়ে থাকি, আপনি একবার হলো এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। দেখুন বন্ধুরা, একটু লাল লাল করে আমি সমস্ত এই আলুর খোসাগুলোকে ভেজে নিচ্ছি। এখন একটি প্লেটে আমি সমস্ত খোসাগুলোকেই তুলে নিব। আর বাকি তেলে সবগুলো আলু ফ্রাই করে নিব। তো দেখুন বন্ধুরা, এইভাবেই বাকি তেলে আমি সমস্ত আলুগুলাকে ফ্রাই করে নিব। আর শেষে দেখিয়ে দিব কতটা ক্রিস্পি ও কালারফুল হয়েছে রেসিপি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। যখন বাচ্চারা পটেটো খেতে চাইবে এইভাবেই ভেজে দিবেন, তাহলে বাইরে থেকে পটেটো একদমই ভুলে যাবেন কিনা। খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো দুটো রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি দুটো রেসিপি কিন্তু এভাবে ভেজে নিলাম। এই রেসিপিটা খেতে এতটাই মজার যে বাচ্চা থেকে বুড়োরা কিংবা বড়রা সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আর সাথে একটু টমেটো সস এভাবে দিবেন, তাহলে তো বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। এগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দেবেন, খুবই মজাদার এবং খুবই টেস্টি। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধু এবং পরিবারের মাঝে। আর সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।